আজকে ব্রেকফাস্টে হবে ঘুগনি, আলু মটর দিয়ে ঘুগনি বানাবো। একদম সাদা সিম্পলভাবে ঘুগনি বানাবো। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হচ্ছে, এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে। এই ফোড়নটা একটু ভাজা হোক। ফোড়নটা হয়ে এসছে, আর ফোড়নটা হয়ে গেছে। ফোড়নটা কিন্তু পড়েনি, ভালো ঠিকই আছে। আমি এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে, আর আমি দিয়ে দেবো, এবার দিয়ে দেবো এখানে রসুনটা আমি থেঁতো করে নিয়েছি, বাটাবাটির ঝামেলাটা রাখিনি। এবার এই দুটো একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আগেই নরম হয়ে এসছে, তারপর আমি রসুনটা দিলাম। এটা খুব সুন্দর সেন্ট আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদার পেস্ট। আমি আদাটা পেস্ট করে ফ্রিজে রেখে দিই। এরকম আদা পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ আদা দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো 1 চামচ, আর একটু স্বাদ মতন, এই মশলাটার মতন একটু লবণ দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, নাহলে ছিটকাচ্ছে খুব। মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। অল্প মশলাটা বেশিক্ষণ লাগবে না ভাজতে, ভাজা হয়ে এসছে। দেখো তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এখানে টমেটো। এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাড়িতে বেশি নেই, তার জন্য শুকনো লঙ্কা এসব দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, টমেটোটা একটু নরম হবে। টমেটোটা একদম গলে গেছে, হ্যাঁ, একদম ভাজা হয়ে গেছে টমেটোটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে আলু মটর সিদ্ধ করা আছে প্রেসার কুকারে, এই যে এরকম গোটা গোটাই আছে একদম। এবার এটা দিয়ে দিলাম। জলটা আমি ঝরিয়ে নিয়েছি, দিয়ে এবার মশলাটা দিয়ে এটা একটু কষিয়ে নেব। একটু সামান্য একটু এভাবে কষিয়ে নিলে খেতে টেস্ট হয়, আর মাখা মাখা হয়ে যায়। পরে আর একটু যদি হলুদ লাগে তখন দিয়ে দেব, মনে হচ্ছে আর একটু লাগবে, দিয়েই দিই এখন।
ছড়িয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেব। একটু ফুটটা ধরুক, ঢেকে দিলাম। ধরে এসছে। এবার আমি একটু লবণটা ঠিকঠাক হয়েছে কিনা চেক করে নেব। একদম সিম্পলভাবে, কেউ যদি নারকেল দিয়ে ভালোবাসো তো নারকেল দিতে পারো। কুচি কুচি করে যখন মশলাটা কষবে তখন নারকেলটা দিয়ে দেবে, তাহলে খেতে টেস্ট হবে। একদম সব কিছু ঠিকঠাক হয়েছে। এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো। এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়ো মশলা, সেই ভাজা মশলা আমি একটু দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে খেতে, টেস্টি লাগবে। 2 চামচ, এই চামচটা 2 চামচ দিয়ে দিলাম। এখানে আমার 250 মটর ছিল। দেখো পুরো রোদটা এখানে এসে পড়ছে, এই যে সকালবেলায় রোদটা একদম পূর্ব দিক থেকে, পূর্ব দিক থেকে এই যে রোদটা আমার এখানে এসে পড়ছে। খুব বেশি জল দিইনি, একদম সুন্দর হয়েছে ঘুগনিটা, খেতেও খুব টেস্টি হয়েছে। এবার যে ঝাল এগুলো একটু নিজেদের স্বাদ মতন দিলেই হবে। আমার ঘুগনি একদম রেডি। তো চটজলদি এইভাবে ঘুগনি আপনারা বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। আর আপনাদের অনেক অনেক ভালোবাসা দিলে আমি এইভাবে এগোতে পারবো। আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে।